যদি আমাদের পারমিশন দিয়ে দাও মা, তবে আমার দুঃখ ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব মা। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, এটা আমার সন্তান নয়, এটা হচ্ছে কার সন্তান? মা আমেনার সন্তান। যদি এই সন্তানকে ময়দানে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না। না বেটা, দায়িত্ব আছে আমার, আমি তোমাদের সঙ্গে পাঠাবো না। তো বাচ্চা ছেলেগুলা, অনেকগুলা ছেলে মাসুদের সঙ্গে ভোট দিচ্ছে আর বলছে মা গো একবার পাঠিয়ে দেখেন, আমরা কথা দিলাম জঙ্গলে কিছু ক্ষতি হতে দেব না। মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা হালিমাকে তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মদের সাথে চরণে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা হালিমা পাঠাবে না আর বাচ্চা ছেলেগুলো বলছে মা পাঠাতেই হবে, জিদ ছাড়লো। তো মা হালিমা মনে মনে বলছে যে এদেরকে এমনই একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। তো প্রশ্ন কি করছে, বলছে হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, যদি রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো জঙ্গলে রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করেছিস বেটা? তখন মাসুদ বলছেন কি ব্যবস্থা করেছি মা জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলা মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মাগো বাবলা গাছের তাজ বানাবো, ভাইয়ের মাথায় পরিয়ে দেবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলা মা পাতার তাজ বানাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রবে হামেশা তার খিদমতে সবার, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। একটা তো উত্তর হয়ে গেল। মা হালিমা বলছে বেটা তো উত্তর দিয়েই দিল, এমন একটা প্রশ্ন করব এর আর জিন্দেগিতে দিতে পারবেন না। বলছে হারে বেটা তোরা তো ময়দানে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না, সেটা তো বুঝলাম, কিন্তু পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমার মনের ধারণা জঙ্গলে তো খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না। তো বলছে তোরা কি খাওয়াবি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ বলছে কি করেছি মা জানেন? খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আরে তোমার তোর পাতার ঠগাই দেব পিপাসা। সুবহানাল্লাহ। মাগো খেজুর মেথি আর দুমবার দুধ আমার ভাইকে দেব, কখনো ক্ষুধা পিপাসিত লাগবে না। কবি লিখেছেন খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পাই, আরে তোমার তোর পাতার ঠগাই দেব পিপাসায়, তোমার তোর পাতার ঠগাই দেব পিপাসায়, আরে হাজির হামেশা তার খেদমতে সবার, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে
নিয়ে যায় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা যাও, এত ব্যবস্থা যখন করেছো তবে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা। বাচ্চা বাচ্চা ছেলেগুলো চতুর্দিকে খেলতেছিল, আর আমার নবী মুস্তাফা 1.5 বছর বয়সে একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিলেন বাবা। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। যেমন বাঘগুলা আমার নবীকে ঘিরে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে হয়তো বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ যেন বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, ও গো জননী মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়েছে মা, আমাদের ভাইকে ধরে ধরে নিয়েছে মা, হয়তো আমার ভাই জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছেন বন্ধুরা, ইনারা অর্ধেক রাস্তাতে গিয়েছেন বাবা গো। আর ওই দিকে নবীকে যে বাঘে ঘিরেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? যেই সময়তে আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিল, সেই সময়তে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। ও যুবক বন্ধুরা, যেমনই লাইন ধরেছেন বাবা, ওই দিকে মা হালিমা আর মাসুদ কাঁদতে কাঁদতে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা, আর দেরি করো না, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বলছেন মা গো, আপনি যা শুনেছেন সত্য কথা মা, তবে মা গো একটা কথা বলে দি মা, ওই বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল? বলছেন মা গো, ওই বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমরা আর আপনারা যদি জঙ্গলে থাকি আর আমাদের পায়ে যদি লাইতো বাঘ কি চুমা দিবে? হাড্ডি তো মানে মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। কেউ যদি সুপলে চিন্তা করেন, যদি বাথরুম করেন আর পিছন থেকে যদি বাঘ দেখেলেন তো লুঙ্গি ঠিক থাকবে, কুণ্ঠে থাকবে দেখার নাই, লোটা লাদনা যেতে পড়লো পড়ুক, ভাগ কি ভাগা। তো নবীকে আমার নবীর কদমে যখন বাঘ চুমা দিয়েছে, তো মা হালিমা মাথায় হাত দিয়েছে। বাপের কালে শুনিনি যে একটা লোকের কি বলে মানুষের ইয়েতে কদমে চুমা দিবে না। কি আল্লাহ দিয়েছে সন্তান জানি না, আমার সন্তানকে মনে হয় কোনো জিন ভূতে ধরেছে। ই বাবা, মা হালিমা বলছে আর জিন দেখি আমি পাঠাবো না, একবার বাঘে ছেড়েছে, দ্বিতীয়বার ছাড়বে না। তো নবীকে পাঠাই না। যখন আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 2 বছর যখন বয়স,
তো নবী তো আর জঙ্গলে যায় না, আর ওইদিকে বাঘগুলাই একটা মিটিং বসিয়েছে। হারে নবীকে 6 মাস হয়ে গেল দেখা, আর তো জঙ্গলে আসেন আর দেখাও হয় না, তো কি করা যাবে? তো মিটিং হচ্ছে, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করবো, চলে আসবো। ডিসিশন তো হয়ে গেল। এই বাবা এক দল বাঘ কিন্তু হাড় মারিয়ে চলে যাচ্ছেন। তো বাঘের যে সর্দার ওই বলছে, তোরা কোথায় যাবি? বলে আমরা তো যাবো নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার ঠোঁট টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাঠি লাদনা উঠে পড়বে, পিঠেই না পড়বে, কার নাকে পড়বে, কার মুখে পড়বে, টেঁড়া হয়ে যাবে। যা। তো বাঘগুলা বললো ঠিকই তো কথা, তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে, শোন, একটাই উপায় আছে নবীকে দেখার। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে যখন ময়দানে আসবে, তো তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তো সর্দারকে এমনি বানানো হয় নাকি, দেখে শুনে সর্দার বানানো হয়। আজকাল তো সমাজে সর্দার খুব ভালো থাকে না, কারণ জানে এক জায়গাতে একটা গ্রামে সবাই মোটা বুঝে, কেউ ভালো ছিল না ভাই। একটা লোক আতর বেচতে গেছে, আতর বুঝলেন, আতর বেচতে গিয়ে ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তো কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আতরওয়ালা ভাবলো এখানে যদি দাঁড়াই তো খুশবু যাবে, সেন্ট যাবে, তো বাচ্চাগুলো এসে হয়তো কিনে নিবে, আমার আতর বিক্রি হবে। এ বাচ্চাগুলো তো সেন্ট পেয়েছে, দৌড়িয়ে চলে গেছে, চাচা কি আছে আপনার কাছে? বলে আতর আছে। বলে চাচা তাড়াতাড়ি দেন দেখি। লোকটার ধারণা যে একটু হাতে লাগাবো, সুইহা দেখবে আতর সেন পেবে, তো কিনে নিবে। কি পাগলা হাতে লাগাইছে, তো সুইহা না দেখে চাইটা খাইয়া দেখছে। ই ভাবছে কোন মোটা বুদ্ধে গ্রামে আইনু রে ভাই, ই তো আতর খাইয়ে শেষ করে দিবে। ই লাখ কি লাখ সামনে শুনতে ভাগার চেষ্টা করছে। হঠাৎ করে গ্রামের সর্দার কিন্তু চলে আসছে। তো ভাবলো যে সর্দারকে বলবার বাচ্চাগুলোকে মাইর খাওয়াবো। বলে সর্দার সাহেব এখানে আসেন তো, আপনাদের এলাকার বাচ্চা কাচ্চাকে কি মানুষ করেছে? বলে কি হলো? বলে আরে আতর দিলাম, তোমারা সুইহা না দেখে চাইটা দেখছে। তো সর্দার দুটা বাচ্চাকে টাইনা দু গালে দু চড় দিয়ে বলছে, এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওয়ার থেকে ওয়ার পাগলা। তো বাবা গো, সর্দার সব জায়গাতে পাগলা থাকে না। ও সর্দার কি বললো বাঘের সর্দার, যে শোন, মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তোরা ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর তোরা গিয়ে অন্তর ভরে নবীর জিয়ারত করবি। ঠিক আছে তাহলে ভেড়াদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা। তারপরের দিন ওই মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে জঙ্গলে এসেছেন। বাবা যেমন জঙ্গলে আসছে না, বাঘের সর্দার বলছে, ওরে বাঘেরা, ওই যে তাড়াতাড়ি করে যা, মা হালিমার বকরি চলে এসেছে, তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিয়ে চলে যা। বাবা গো, যুবক বন্ধুরা, সোনামানিকেরা, যত বাঘগুলা ছিল বাবা, যত বড় বড় বকরি গুলা ছিল, সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যেতে নাই, মা হালিমার বেটা মাসুদ কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে মার বুকে লেগে গেছেন। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো, যত আমাদের বড় বড় বকরি গুলা ছিল মা, সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, একটা ও বকরি বেঁচে নাই। মা হালিমা বেটাকে বুকখানে চেপে ধরেছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বকরি গেছে চলে যায় বাবা, তুই তো বেঁচে এসেছিস। বলে হ্যাঁ মা, আমি তো পালিয়ে এসেছি, বাঘ দেখা কি আর থাকি? মা হালিমা মনটা খারাপ করে চোখের পানি ফেলছে, আর আমার দয়ার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না?
বকরি ধরেছে আমার, টেনশন করছি আমি, আর তুই ফের হাসছিস, কারণটা কি রে বেটা? বলছে মা গো একটা কথা বলবো মা, আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘ আমাদের বকরিকে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে যেতেই হবে। বলছে মা গো একটা কথা বলবো মা, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব আর সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, একবার বাঘে ছেড়েছে, দ্বিতীয়বার আর ছাড়বে না, তোকে ভুল করেও পাঠাবো না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না। বলছে মা গো কথা দিলাম আমার বাঘে কিছু ক্ষতি করবে না, একবার তো করেনি মা। বলছে বেটা একবার হয়তো ছেড়ে দিয়েছি, এবার ছাড়বে না রে বেটা। তো নবী বারবার যখন বলছে তো মা হালিমা বলছে দেখ বেটা শুন একটা কথা, শুন তুই যাবি যা, তবে দূর থেকে দেখবি যদি বাঘ চলে আসে তো তুই ভাই আসবি, বকরি দরকার নেই। আমার নবী যাচ্ছে আর পিছন থেকে একটা কথা বলছেন, বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যাচ্ছেন বকরি আনতে, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না গো? একটু জোরে বলুন। আমার নবী সব পারবে। বাবা গো আমার নবী যাচ্ছেন, মা হালিমা বলছে দেখ বেটা একটু সাবধানে যাস, আমার মন কেমন কেমন করছে। আমার নবী যাচ্ছেন বাবা ময়দানে। কবি লিখেছেন বাবা, ও শিশু তালাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু তালাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? আমার নবী তো যাচ্ছেন আর মা হালিমা বারবার করে বলছে বেটা রে একটু সাবধানে যা রে বেটা, আমার মন ভালো করছে না, যদি তোর কিছু হয়ে যায় হালিম আমেনাকে উত্তর দিতে পারবো না। আমার নবী বলছে মা চিন্তা করবেন না আমি চললাম মা, তবে বকরি যতক্ষণ নেব না এই মুস্তাফা বাড়ি ফিরবে না। জোরে বলে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন মা, আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে পৌঁছে গিয়েছেন বাবা, যেমন জঙ্গলে যাওয়া ওই দিকে বাঘের সর্দার বলল ওরে বাঘেরা ওই যে দয়া নবী মুস্তাফা চলে এসেছে, মা আমিনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে। বাবা গো যত জঙ্গলের বাঘগুলো ছিল সমস্ত বাঘগুলা ধরে দিয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার নবী বলছে কদমে তো চুমা দিলে তো বকরি কই?
ওই বাঘগুলা বলছে নবী গো, আমরা সারা রাত ধরে আপনাদের বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত এখানটা রুম ক্ষতি করি নাই। আমার নবী বলছেন ওরে বাঘেরা, তোরা সমস্ত বকরিকে নিয়ে চলে আয়। বাবা গো, ও যুবক বন্ধুরা, যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা নিয়ে এসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল। বাঘগুলো বলছে নবী গো, আমরা ভুল করে ফেলেছি, এছাড়া আমাদের উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার কারণেই বকরি ধরেছিলাম। তো কি বলে আমার নবী বলল, ঠিক আছে তোমাদের হয়ে গেছে, এবার তোমরা চলে যাও জঙ্গলে। বাঘগুলা তো জঙ্গলে চলে গেল, আর আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, কোন সন্তান আমাকে দিয়েছো যে এই বাঘ পর্যন্ত ছেড়ে দিল। আরে বেটাকে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ছেড়ে দিল। যাকে আর কি বলে আস্তে আস্তে নবীর বয়স যখন হইল, আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলতে হবে। লস জিন্দগিতে হবে না। মা হালিমা যখন বড় লোক হতে লাগলো, তো কিছু আশেপাশের মা বহিনেরা এরা কুটনামু চালু করলো। যাহারে যেদিন থেকে সন্তানটা হালিমার বাড়িতে এসেছে, হালিমা তো বড় লোক হতে লাগলো, আর প্রত্যেকদিন হালিমার বকরি নিয়ে যায়, আর আমাদেরও নিয়ে যায়। তো সন্ধ্যার সময় মা হালিমার বকরি পেট ফুল হয়ে থাকে, আর আমাদের বকরির হাফ পেট কেন বুঝা যায় না কিছু। তো নিজের বেটা গুলাকে বলছে, এই বেটা শোন, মা হালিমার বেটা যেখানে বকরি চড়াচ্ছে, তোরা কি চড়াস না? বলে হ্যাঁ মা, ওখানেই তো চড়াইছি। বলে হারে, ওদের ফুল পেট, তোদের হাফ পেট কেন? এক কাজ কর, কালকে যেখানে ওরা বকরি ছাড়বে তোরাও চড়াস তো ওখানে। ঠিক আছে মা। গেল, তারপরের দিন আবার বকরি চড়িয়ে সন্ধ্যায় আসছে, তো ওদের হাফ, মা হালিমার বকরি ফুল। এই বাবা কুটনামু শুরু করলে এই সন্তানটার জন্য হচ্ছে, একে যতক্ষণ ভাগাবো না ততক্ষণ হালিমার ছোট লোক হবে না, এই সুযোগ তারা খুঁজে আছে ভাই। আর ওইদিকে মা আমেনা বলছেন শ্বশুর আব্বাকে, আব্বা আমার বেটা কেমন আছে, একটু খবরটা তো নেওয়া হয়নি, একটু খবরটা লেন তো, যে হালিমা দেখভাল করছে কি করে না। আব্দুল মুত্তালিব বেটা আব্বাসকে ডাক দিয়েছে, যা বেটা তোর ভাতিজার খবর নিয়ে আই। আব্বাস হাতে একখানা তারওয়ারি নিয়ে মা হালিমার গ্রামে পৌঁছে গেল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, হাগো এখানে হালিমার বাড়ি কোনটা? এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওটাই হইল মাইমনা কুটনি। খালাগের আগিও না, আমার নাম কহছিস। কুটনি যারা থাকবে ওরকে গিরে গিরে বুদ্ধিও থাকে। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, যে মেয়েটা মনে মনে চল খেলছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওকে খুঁজে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, এই রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসে দরকার। তো মা হালিমা কি বলে, আব্বাস বলছে, জানি না গো, আমার একটা ভাতিজাকে রেখেছি হালিমার বাড়িতে, দেখভাল করছে কি করে না, তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা বলছে, সুযোগ ভালো পেয়েছি, ইয়াকে এমন তেল মধু খাওয়াবো, আর যেন ওই ছোট্ট ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে। কি মধু খাওয়াবো? বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে দিয়ে গেছে যে আপনার ভাতিজার দেখভাল হালিমা করে না। মানে করে না মানে কি হয়েছে? বলে সারা দিন বিছানাতে রেখে দেয়, কি বলে ঝুলনাতে রেখে দেয়। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষাতে? ওই দিকে ঝুল্লু ঝুল্লু, এ ঝুলনাতে রেখে দেয়, আর সারা দিন ময়দানে বকরি চড়ায় হালিমা। আবার সন্ধ্যার সময় আসে, আপনার ভাতিজার ঝুলনা কিন্তু হিলে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। যদি এই ব্যাপার হয়, হালিমার মাথা না কাটলে আমি গাড়ি যাবো না। তো নিজের চোখে তো দেখতে হবে, পরের কথা শুনে কুদুলে তো হবে না। বলছে হালিমার বাড়ি কোনটা? বলে কেন? বলে আমি নিজের চোখে দেখবো। বলে ওই যে ওইটা। গেল, দেখছে তো ঠিকই গেটে বড়কা তালা মারা।
জানলা দিয়ে দেখছে তো আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন আর মাসুদ একটা ঝুলনাতে শুয়ে আছে আর ঝুলনা দুইখানা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো চোখটা লাল করে, আজকে তারওয়ারি পাজিয়ে নিয়ে এসেছি, হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ফিরে যাব না। আজকে হালিমা শেষ। এই বাবা সকাল থেকে নিয়ে বসে আছে, রাত কিন্তু খুলছে আস্তে আস্তে। বাবা এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবতে যাবে তার আগে মা হালিমাকে দেখছে বকরি নিয়ে দুল 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 করে বাড়ি ফিরছে। আব্বাসকে দেখে মা হালিমা চমকে গেল, ভাইজান কি খবর? বলছে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে, যদি উল্টা পাল্টা হইলো তারওয়ার কিন্তু চলে যাবে। বলে কি হয়েছে ভাইজান কি বলে? আপনি আসলেন কি ব্যাপার? কখন আসলেন? আমি সকাল থেকে বসে আছি এখানে, তোর মাথা কাটার লেগে। বলেন কি হয়েছে ব্যাপারটা কি? বলছে আচ্ছা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। তো আচ্ছা আমার ভাতিজাকে দুগ্ধ পান করাচ্ছ, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এই যে ঝুলনাতে শুয়ে দিয়ে বাইরে তালা মেরে তুমি যে ময়দানে সারাদিন থেকে এখন সন্ধ্যায় আসলা, আমার ভাতিজার ঝুলনা কি এটা হিলায়? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলা যখন হিলিয়া যাই আর বিকাল বেলা এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাস বলছে এখনই মার্ডার করে দেবো নাকি, মানে ও তো নিজের চোখে দেখলো আর ই বলছে হিলতে থাকে। হালিমা ফুল দরওয়াজা আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা মনে মনে বলছে আজকে শেষ। বাবা তালা চাবিটা নিয়েছেন, তালাতে ভরে দিয়েছেন, যেমনই ঘুরাতে যাবে হালিমা বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন খানা বাজবে না। আল্লাহ গো তুমি প্রত্যেকদিন ঝুলনা খানা হিলিয়া দাও, আজকে ঝুলনা খানা হিলিয়া দাও। হালিমা মনে মনে দোয়া করেছেন আল্লাহ যেন ঝুলনা হিলে, না হলে আজকে আর জান নেই, আজকে চিকনা হয়ে যাবে, যা তারওয়ারি চকচক করছে। তো মা হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছেন, পাল্লাটা সরাতে যাবেন। বাবা গো যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বাবা গো পাল্লাটা সরাতে যাবে, ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, যেমনই পাল্লাটা সরাতে যাবেন বাবা আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল যাও ওই মা হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা আরাম করেছেন, যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত গতিবেগে যাব, আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা তালা খুলে দিয়েছে, পাল্লাটা সরাতে ঘরে প্রবেশ করবে, ওই পাল্লাটা সরার আগে তুমি হালিমার ঘরে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। যেমন এই কথা বলতে নাই জিবরাইল দেরি করলেন না বাবা, করে বাবা গো পৌঁছে গেল। আর যেমনই যেতে নাই আমার নবী যে ঝুলনা খানাতে শুয়েছিলেন বাবা ওই ঝুলনা খানা হিলিয়ে দিলেন। আর যেমনই হিলিয়ে দিয়েছেন বন্ধুরা জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যা। নবী বলছেন জিবরাইল দাঁড়াও। জিবরাইল থমকে দাঁড়িয়ে গেল, আমার নবীর বয়স হচ্ছে 2 বছর, দাঁড়িয়ে গেল। তো জিবরাইলকে বলছে জিবরাইল তুমি এটা ভালো করলে। বলে কেন? ঝুলনা হিলিয়া কতটা উপকার করলাম, না হলে হালিমার জান বাঁচত না। বলে না এটা তুমি ভালো করলে না আমার ঝুলনা হিলিয়ে। বলে কেন? বলে তুমি আমার ঝুলনা হিলিয়া দিলা ঠিক আছে, আমার ভাইয়ের ঝুলনা কে এটা হিলাইবে? এটাও হিলাও। তো জিবরাইল বলছে তো ফেঁসে গেলাম।
বলছে নবী গো আল্লাহর হুকুমে তো আপনারই হিলার অর্ডার আছে, ওইটা তো হিলার অর্ডার নাই। বলছেন না, এখন যদি এটা না হিলাও, এখন মা আসবে, এসে দেখবে একটা ভাত একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? আর মার মনে কষ্ট দিতে নাই। এই জন্য কবি লিখেছেন মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ করিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ করিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো ওঠে চলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জিবরাইল এটাও হিলিয়ে দাও। এখন জিবরাইল ফেরেশতা বলল ফেঁসে গেলাম, এখন যদি এই ঝুলনা না হিলাই তবে নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। কি করব, হিলাইতে হবে। বেচারা ওইটাও ঝুলনা হিলিয়ে দিয়েছেন, দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলছে। হালিমা বার পাল্লাটা সরিয়ে পর্দাটা সরার আগে বলছে ভাইয়া আমি আগে যেমন আগে আপনি চলে। বলে কেন? বলে এখন যাব, ঝুলনা যদি হিলে আপনি বলবেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি আগে যেমন আপনি চলেন। তো আব্বাস বলছে আমার যাওয়া দরকার নাই, কারণ আমি আগে দেখে নিয়েছি যে ঝুলনা বন্ধ আছে, এখন তালা তুমি খুললে, গেট বন্ধ, সব বন্ধ, কেটা হিলাইবে এখন বন্ধ আছে, তো আমি যেমন তুমি যাও। যেমনই বেরাদার বন্ধুরা মা হালিমা আব্বাসকে নিয়ে পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা সরিয়ে দিয়া যেমনই করে ঢুকছেন বাবা আব্বাস বাবা বড় বড় চোখ করে দেখছেন ব্যাপারটা কি জানি না। আব্বাস দেখছেন সকাল বেলাতে দেখছেন ঝুলনা বন্ধ ছিল, আর এখন যখন দেখছেন বন্ধুরা ওই বন্ধ দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। হাওয়ার গতিতে ঝুলছে। আব্বাস চিন্তা ভাবনা করছে হালিমা ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, দরওয়াজা বন্ধ, জানলা বন্ধ, তো লোক কোনটা দিয়ে এলো আর হিলাইলে কেটা? হালিমা বলছেন ভাইয়া সেটা কারণ আমিও জানতে পারিনি, তবে একটা কারণ আমি জানি, এই ছেলেটা সাধারণ নয়। ভাইয়া গো শোনেন, প্রত্যেক দিন আমি সকাল বেলাতে রেখে যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। প্রত্যেক দিন আমি দেখি। আব্বাস দেখে নিল আমার নবী তো খুব ভালো আছে। আব্বাস দেখার পর কিন্তু চলে যাইছে, আর ওইদিকে মাইমুনা কুটনি ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে যে আমার ওষুধ কি কাজে দিবে, আর ওষুধ কি আর কাজে দেয়? বাবা দেখছে যে না তো বাচ্চা না নিয়ে চলে যাচ্ছে, ও কিন্তু সান করে ভেগে গেল। বাবা গো এইদিকে আব্বাস এত আগিয়ে গিয়েছে আর হঠাৎ করে দাঁড়িয়ে গেল। কেন দাঁড়ালো? ও দেখছে ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতুলা, কে মোটর সাইকেল, এই যে খেলনাগুলো থাকে না ওগুলা খেলাধুলা করছে। আব্বাস ঘুরে আসলো, হালিমা তুমি যে সারাদিন ময়দানে থাকো আর আমার ভাতিজা যে বাড়িতে থাকে, তোমার ভাতিজার খেলনা কোথায়? আচ্ছা খেলনা। মা হালিমা তখন উচ্চ সুরে বলছেন যে আপনার ভাতিজা কি খেলে জানেন? বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বলল কেন? বলল এই জন্য যাবে না, আপনার ভাতিজার
ভাতিজার খেলনা, মোটর সাইকেলের দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোনো গাড়ির দরকার নাই। বলল কি খেলে? বললেন ভাইয়া গো, আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে, নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয়, আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলাহিলি করবে, তো দুনিয়ার খেলনার দরকার কি আছে? তো আব্বাস দেখে নিয়ে কিন্তু চলে গেল ভাই। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2.5 বছর। এবার মা হালিমা বলছেন আর এই বেটাকে রাখা যাবে না, বড় হয়ে গেল। এখানে অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনা যদি বলি তো 2 দিন আরো পার হয়ে যাবে। তো ভাই এখানে অনেকগুলো ঘটনা থাকলো, মা হালিমা বলছে আর রাখা যাবে না, এবার আমেনাকে জমা দিতে যাব। তো একটু দূর আগিয়ে গিয়েছেন, মা হালিমা বলছে বেটা এক কাজ করো, তুমি এখানে থাকো, একটু বাড়িতে একটা জিনিস ভুলে গেছি, নিয়ে আসছি। এবার নিয়ে এসে দেখছে নবীকার দেখা যায় না, ই কোনখানে হারিয়ে গেল। মা হালিমা কাঁদতে লেগেছে, জানি না আল্লাহ আমার সন্তান ওটা আমেনার সন্তান, যদি এ সন্তানকে কিছু হয়ে যায় তবে আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা খুঁজতে খুঁজতে একটা মন্দিরে গিয়ে পৌঁছে গেল। তো মন্দিরে বৃদ্ধ, ওই যে পূজারী সাধু, ওই বৃদ্ধ কিন্তু বলছে হালিমা কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? বলছে জানি না, আমার বেটা হারিয়ে গেছে, মন মেজাজ ভালো নেই। তো বৃদ্ধ তখন বলেছিল হালিমা তোমাকে একটা উপায় দেব, বুদ্ধি দেব যে তোমার ছেলেকে খুঁজে পাবে। বলো কি? বলে ওই যে আমার মোটা চোটা প্রভুর সামনে তো কি বলে তুমি সাজদা করো, তাহলে তোমার বেটাকে খুঁজে পাবে। তো মা হালিমা একটা উত্তর দিয়েছিলেন মারাত্মক। বলে ও বৃদ্ধ শুনে, আমার সাজদা তো দূরের কথা, আমার বেটার পবিত্র নামখানা তোমার প্রভুর সামনে নাও, যদি দাঁড়িয়ে থেকে যাই তাহলে আমি তোমার প্রভুকে সাজদা করব। সুবহানাল্লাহ। তো এই বৃদ্ধ ভাবছে যে কারো নাম লেওয়াতে কেউ কি উল্টে, তো দেখি নামখানা লিব, যদি না উল্টে আজকে হালিমা যদি সাজদা করে তো দুনিয়ার যত উম্মতি মুহাম্মাদিরা থাকবে সবাই প্রভুকে সাজদা করবে। দেখি আচ্ছা নামটা কি বলে দাও। তো মা হালিমা কানে কানে নামটা শিখিয়ে দিলেন আমার নবীর। এবার ওই বৃদ্ধ বাবা গো গেল আর একটা প্রভুর সামনে, একটা মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেছেন। বলছেন প্রভু গো তোমাকে কত মোটা চোটা করে গাইড়ে রেখেছি, সকালে মুড়ি দিয়েছি, বিকালে কেলা দিয়েছি। মুড়ি কেলা দিয়েছে, কুত্তা খেয়েছে, ভাবছে আমার প্রভুই খেয়েছে। বলে প্রভু গো এই যে হালিমা দাঁড়িয়ে আছে, উনার লাডলা দুলারা হারিয়ে গেছে, একটু খুঁজে দাও, যার নাম মুহাম্মদ। যেমন আমার নবীর নাম খানা নিয়েছেন বাবা, হায় রে মাটির মূর্তি বাবা মুখের ভরে পড়ে গেল। আরে যেমনই পড়লো নাক বোচা, মুখ বোচা, এই বোচা, কে কোনখানে ভাগলো, ই সাধু মুর্দি কোনটা ভাগলো ঢুঁড়ে পাওয়া যায় না। তো মা হালিমা দেখছে একে তোর পাওয়া যায় না, ই খুঁজতে খুঁজতে হালিমা মক্কা নগর পৌঁছে গেল। আর যেমনই যাচ্ছেন বাবা দেখছেন তাকিয়া আমার নবী মুস্তাফা নিজের মা আমেনার কোলে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা হালিমা বলছে হারে বেটা কত খোঁজ করলাম বেটা, আর তুমি এখানে বসে আছো। নবী বলছেন মা গো আমি জানি মা, আমি বড় হয়েছি মা, আমি ভাবলাম কত আর কোলে চেপে যাব মা, তাই আমি চলে এসেছি হেঁটে হেঁটে মা। হায় রে মা কালিমা আমার নবীকে রেখে দিয়ে চলে যাবেন বাবা। হাজার হলো 2-2.5 বছর দুগ্ধ পান করিয়েছেন বাবা, ময়া মমতা হয়ে গেছে, আমার নবীকে রেখে যাবেন বাবা। হালিমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বেশ
কিছু বাবা সামান পত্র এনে মা হালিমার সামনে রেখে দিয়েছেন। বেটি হালিমা, এইখান থেকে যা তোমার খুশি তুমি নিয়ে চলে যাও। মা হালিমা বলেছিলেন, আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। বাবা গো, মা হালিমা যাবেন, চোখ দিয়া পানি। আমার নবী মনের কথা বুঝে গেলেন। বাবা, আমার নবী বলছেন, মা গো, তোমাকে একটা কথা বলে দি মা, তোমার বাড়িতে যদি কোনোদিন মুসিবতে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত মুসিবত দূরে হবে মা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নাম খারাপ স্মরণ করলে তোমার মুসিবত দূরে হবে। মা হালিমা আমার নবীকে জমা দিলেন, আর দেওয়ার পর সেখান থেকে ঘুরে গেলেন। বাবা গো, আমার নবী কার কাছে থাকলেন ভাই? মা আমিনার কাছে আমার নবী থাকলেন। বাবা গো, একটু আপনাদের মনটা চাঙ্গা করি, একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে তুলেনি, চাদর তো নাই, গরমের দিন, আর এমনি তো গোশ খাই তাগড়া হয়ে আছে। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন ভাই একটু পরিচয় দেন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। চলুন ভাই একটু মদিনা থেকে ঘুরে আসি, একটু চলুন আমার সঙ্গে গোটা মাজমা চলুন, কেউ চুপ করে থাকবেন না ভাই, সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকিবা। এতগুলা লোক বসে আছে, তো এরকম আওয়াজ আসবে, মনে হচ্ছে শুনতে গেছে। একটু টাটকা হয়ে কহেন ভাই, আরে মন তাজা করেন, ভাবেন যে কুরবানির মাংস এখন বাড়ি বাড়ি শেষই হয়, তো তাগড়া হওয়া দরকার আছে। বাদী হে মানুষ, একটু জোরে বলেন, মন দিয়ে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এখনো বাদী হে হইল না, এরকম বাদী হের আওয়াজ। পিছনের যে চাচাগুলো আছে বয়োজ্যেষ্ঠ, কি বলে যুবকেরা আছে, একটু জোরে বলেন তো ভাই, একটু মন তাজা এমন জোরে বলেন যাতে আশেপাশে শয়তান যদি থাকে তুমি যেন দুম ছেড়ে ভাগে। একটু মন খুলে বলেন তো দেখি, গোটা মাজমা বলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই তো 50% হয়নি না, 50% হয়নি, এত হাড্ডা হাড্ডি রে। এইভাবে করলে কি কাজ হবে ভাই? আর একটু জোরে লাগান, তাহলে জানবে আশেপাশের লোকজন জানবে যে মারপিট লেগেছে। হ্যাঁ, একটু জোরে লাগান তো দেখি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না, পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনায়, আমার ভালো। জোরে জোরে, আমার ভালো। ভালো কাজে কেউ নেই, খারাপের দিকে ভালো আছে। এই গ্রামে কোনো মাতাল আছে ভাই? আছে? আচ্ছা, যারা যারা মাতাল আছে একটু হাত তুলে দেখান তো ভাই। তুলে লজ্জা কি আছে?
তার মানে আছে আর কি, আবহাওয়া দেখে কেমনই লাগছে। কেউ তো আছে মাতাল যত থাক ভাই, যদি যতই ফুল পেট খাই, পুলিশকে যদি দেখে লাই ওর কিন্তু জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ, একটা মাতাল জানেন একদম ফুল পেট খেয়েছে ভাই, একদম খাইয়েছে, আর মাঠ গোটা মাঠে রাস্তা একদম চলে আসে, এই চলছে এই করছে আর চলে আসছে, আর ওই রাস্তা ধরে একটা পুলিশের গাড়ি কিন্তু চলেছে। ই মাতাল দেখছে যদি পুলিশ ধরে এলে পাছাতে লাদনা পড়বে, পুলিশের গাড়ি কাছিয়ে যাইছে, ই ভাবছে কোনঠে লুকাবো রে ভাই, কোন জঙ্গলও দেখা যায় না, কিছু নাই, কোনখানে যাব। হঠাৎ করে দেখছেন একটা কবরস্থান, জুতা খুলে কবরস্থানের কাছে এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ আল্লাহ, মানে বাঁচার লাগে। এবার পুলিশ গুলা ভাবছে যে কোন আসামির বাড়ি যাব তো চিনি না, কোনটা গ্রামে এটাও জানি না, তো কাকে জিজ্ঞাসা করবো, মাঠে কাউকে দেখা যায় না, ওকেই জিজ্ঞাসা করবো। দুটা বেচারা হিন্দু পুলিশ নামলো, আর নামে গিয়ে বলছে তোমরা থাক, আমরা জিজ্ঞাসা করে আসি যে মুখ আসামির বাড়ি কোনটা। এরা পুলিশ গুলা যখন যাইছে, তারা চোখে দেখছে ই তো বেটা ধরা পড়ে যাবো, এই বেটা চলে আসছে। ই যখন কাছাকাছি হইলো পুলিশ গুলা, ওরাকে দেখা ওর গিয়ার কিন্তু বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ একদম শুরু করে দেয়। পুলিশ গুলা ভাবছে, হিন্দু পুলিশ আর কি ভাববে, ও ভাবছে আর দুয়া শেষ হবে তো ওকে জিজ্ঞাসা করবো, আর ই তো বাঁচার লেগে চলছে, ও কি শেষ করবে, তোরা যতক্ষণ যাবি না ওর শেষ হবে না। এই করতে করতে 1 ঘন্টা হইলো, 1.5 ঘন্টা হইলো না, ইয়ার গিয়ার কিন্তু বাড়তে আছে। এবার পুলিশ গুলা দেখছে ধুর আর দুয়া শেষ হলো, চল চল চল, ই চলে গেল। ই টেরা চোখে বলছে এবার রে বেটা গেলি, ধরতে আমাকে জিন্দেগিতে পারবি না, আমি এমনই মাতাল। ধরতে তো পারলো না। এবার ওই যখন যাচ্ছে গাড়িতে, তো গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল, এরা বলছে কি হইলো, বলে ধুর তোমাদের এমন দোয়ার দুয়াই শেষ হয় না যে জিজ্ঞাসা করবো। তো মুসলমান পুলিশ গুলা ভাবলো বাপরে, ই মনে হয় একটা আল্লাহওয়ালা আছে, না তো এত লম্বা দোয়া করে, তো তোমরা থাকো আমরা দোয়াতে শামিল হবো। ইয়ারা দুটা বেচারা নেমে চলে যাচ্ছে ওরকে দিকে, আর ও ক্যারা চোখে দেখছে, ফের বেটা দুটা চলে আসছে, এবার মনে হয় ধরা পড়ে যাবো। ই তো দুজনে গিয়ে ইয়ারাও জুতা খুলে ওর পাশে দাঁড়িয়ে ইয়ারাও শুরু করেছে আল্লাহ শুরু করে দিয়েছে। এই করতে করতে ইয়ারা ভাবলো 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, তারপরে তো ছাড়বে, জিজ্ঞাসা করবো। তো এই করতে করতে 2 ঘন্টা পরে এই পুলিশগুলো কিন্তু খাসতে গেছে ভাই, রাগের মাথায় বলছে ই কিন্তু মাতাল দাঁড়িয়ে গেছে। বলে কি হলো কি হলো, বললে তুমি কিসের দোয়া করছো, এত লম্বা দোয়া বাপের কালে আমরা করিনি। ই বলছে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার বাপ আমার ব্যাপার, তুই করবি কর, না করবি যা। পুলিশ গুলা ভাবছে ঠিকই তো কথা, ও দোয়া করলে আমি মানা করার কে আছে, ও কিন্তু চলে যাচ্ছে। তো ওকে জিজ্ঞাসা করছে তোর কে মারা গেছে, বলছে আমার বাপ মারা গেছে। ও তোর বাপ মারা গেছে, তো ওখানে কোনো কবর নাই, একটা ছোট্ট বাচ্চার কবর। ইয়ে বলছে আরে তোর যে বাপ মারা গেছে, তো তুই ছোট্ট বাচ্চার কবরের কাছে যে কাঁদছিস। ই টেরা চোখে দেখছে বাপরে ফাইসা গেল। ই চট করে বলছে এ দারোগা বাবু জানেন না, আমার বাপ যখন এত বড় ছিল তখন মরে গেছে। তো মাতাল থাকে, সব রকম মাতাল থাকে বেরাদারান ইসলাম। মন এবার চাঙ্গা হয়ে গেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। না দিলে মনটা ফ্রি হবে না, তখন বাড়ি ভাগবে। বাবা গো চলুন মদিনা, একবার জোরে মোহাম্মতে আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, হগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে,
মুস্তাফা চলে আসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ একটু গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই বেচারা ইয়াকে ঘুম লাগছে এই বুঝতে পারে না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আশা করি ঘুম লাগবে না ভাই আর আচ্ছা বলুন তো আমার নবী এখন কার কাছে আছেন জোরে বলুন আস্তে আস্তে আমিনার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হইল 6 বছর এই 6 বছর বয়সে মা আমিনা ইন্তিকাল করবেন ভাই মারাত্মক ঘটনা প্রত্যেকের চোখের পানি ঝরঝর করে পড়বে তারপরে এই ঘটনা বলার পর ইনশাআল্লাহুল আজিজ একটা আরেকটা মারাত্মক ঘটনা হবে তবে মা আমিনার ইন্তিকালের ঘটনাটা একটু মন দিয়ে শুনেন ভাই জীবনী কাকে বলে মা গো একটু মন দিয়ে শুনবেন মা আমার নবীর বয়স কত বললাম ভাই 6 বছর বয়স